সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আমাদের গত সপ্তাহের ঘোষণা পূর্বক আমরা এই সপ্তাহে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার সাথে জিহাদ করা। এবং এই বিষয়টি এতটাই কঠিন যে আমরা যে কোনো পার্সপেক্টিভ থেকে আলোচনা করি না কেন, যে কোনো দৃষ্টিকোণ থেকেই আলোচনা করি না কেন, এই আলোচনার মাধ্যমে কোনো গ্রুপকে কখনোই সন্তুষ্ট করা যায় না। কারণ এক এক দল, মুসলমানদের মধ্যেই এক একটা গ্রুপ জিহাদ সম্পর্কিত একক ধারণায় বিশ্বাসী। এক এক গ্রুপ এক এক রকমের ধারণা পোষণ করেন এবং সেই জন্য আমরা যত বিস্তৃত অথবা যত মধ্যমপন্থা থেকেই আলোচনা করি না কেন, এই আলোচনা করার মাধ্যমে সকল গ্রুপকে একসাথে সন্তুষ্ট করা যায় না। তবে আমাদের আলোচনার উদ্দেশ্য কোনো গ্রুপকে সন্তুষ্ট করা নয়, আমাদের আলোচনার উদ্দেশ্য কেবল একজনকে সন্তুষ্ট করা, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, এবং দ্বিতীয় বিষয় হলো যে এই জিহাদ সম্পর্কিত বিষয়টি আমাদের মাঝে এতটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে যে অধিকাংশ মুসলিম, কাফেরদের কথা বাদই দিলাম, অধিকাংশ মুসলিম এই জিহাদ নিয়ে ভুল ধারণা পোষণ করেন। এবং যখনই জিহাদের আলোচনা আসে তখন অধিকাংশ মুসলিম চুপসে যান। তার কারণ হলো তিনি মনে করেন যে যাই হোক না কেন জিহাদের অনুমতি ইসলামের একটা নেগেটিভ বিষয়। জিহাদ যেহেতু ইসলামে অনুমতি দেওয়া আছে, সুতরাং জিহাদ করাটাই অথবা ইসলামের ভিতরে জিহাদ থাকাটাই ইসলামের দুর্বলতা। এজন্য অধিকাংশ মুসলিম জিহাদের আলোচনা আসলে তারা চুপসে যান, কথা বলতে চান না, এই ভয়ে যে যাই হোক না কেন জিহাদের আলোচনায় আমি আটকে যাব, কারণ উত্তর দিতে পারবো না। কারণ যেই ধর্ম যুদ্ধের অনুমতি দেয় ওই ধর্ম কিভাবে শান্তি প্রশান্তির ধর্ম হতে পারে? সহজ জায়গা থেকেই আমাদের মনে এই প্রশ্ন আসে। তো জিহাদের আলোচনা এবং জিহাদের কনসেপ্ট, ধারণা, এটা খুবই বিস্তৃত এবং খুবই বহুল আলোচিত। আজকে ১৫০০ বছর যাবত আলোচিত হয়ে আসছে। সেই আলোচনাকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলেও সমগ্র বিষয়কে উপস্থাপন করা সম্ভব নয়। সেহেতু আমরা আমাদের সাধারণ জায়গা থেকে জিহাদকে বোঝার চেষ্টা করব এবং জিহাদ সম্পর্কিত যে ভুল ধারণাগুলো আমাদের আছে সেই ধারণা থেকে আমরা মুক্তি গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আলোচনা শোনার পূর্বে যেহেতু আমরা একটা লম্বা প্রসেসের মাধ্যমে জিহাদ সম্পর্কিত আলোচনা উপস্থাপন করব, আলোচনা শ্রবণ করার পূর্বে জিহাদ সম্পর্কিত আপনার ভিতরে যেই ধারণা এত বছর যাবত তৈরি হয়েছে সেই ধারণাকে আগে বাদ দিতে হবে। যদি আপনি সেই ধারণা বাদ দেন তবেই কেবলমাত্র জিহাদ সম্পর্কিত সত্যিকারের জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। এবং এই কথা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখিয়ে দেওয়া কালিমায়ে তাওহীদকে অনুসরণ করে। যখনই আমরা কালিমায়ে তাওহীদ পাঠ করি, পাঠ করার ক্ষেত্রে আমরা উচ্চারণ করি লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো লা ইলাহা, কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ তাআলা ছাড়া। সুতরাং আল্লাহকে স্বীকৃতি দেওয়ার আগে সত্যিকারের রব, সত্যিকারের প্রভুকে আমার রব হিসেবে, আমার স্রষ্টা হিসেবে, আমার পালনকর্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে ইতিপূর্বে যত গড, যত রব, যত সৃষ্টিকর্তা, পালনকর্তা, ইবাদতের যোগ্য বলে আমি যাদেরকে ধারণা করতাম তাদেরকে আগে আমার হৃদয় থেকে বাদ দিতে হবে। আগে হৃদয়কে পরিষ্কার করতে হবে, তারপর সেই পরিষ্কার জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জায়গা নির্ধারণ করতে হবে। তো আমরা যদি জিহাদের আলোচনা জানতে চাই, শুনতে চাই, প্রথমত আমাদের যেটা জরুরি সেটা হলো এতদিন যাবত আমরা জিহাদ সম্পর্কিত যত উদ্ভট আলোচনা শুনে আসছিলাম, যা কিছু আমরা দেখে আসছিলাম, সেটা আমাদের হৃদয় থেকে আগে বাদ দিতে হবে। কারণ আজকে অধিকাংশ মুসলিম জিহাদ সম্পর্কে অবগত কোনো আলেমের কাছ থেকে বক্তব্য শুনে নয়, জিহাদ সম্পর্কে অবগত কোরআন এবং সুন্নাহ পড়ে নয়, তারা জিহাদ সম্পর্কে অবগত কোন জায়গা থেকে? ইন্ডিয়ান মুভি এবং সিরিয়াল দেখার মাধ্যমে, তারা ইউরোপ এবং ওয়েস্টার্নদের পত্রিকা পড়ার মাধ্যমে, তাদের কাভারেজ দেখার মাধ্যমে তারা আজকে অভিজ্ঞ। সহজ কথায় বলতে গেলে আজকে জিহাদ আমরা এমনটাই মনে করি যেরকমটা আমরা ওই ইন্ডিয়ান ফিল্মে দেখি, যেরকম ভারতীয় সিনেমাগুলোতে জিহাদ সম্পর্কিত ধারণা দেওয়া হয়, যেরকম ভাবে ইউরোপিয়ানরা, ওয়েস্টার্নরা,
এমনকি বাংলাদেশের অধিকাংশ পত্রপত্রিকা যেভাবে জিহাদকে তাদের পত্রিকা এবং তাদের মিডিয়াতে উপস্থাপন করে ধরে, সেজন্য আমাদের অধিকাংশ মানুষ জিহাদ বলতে কি মনে করেন? হলি আর্টিজানে অতর্কিত হামলা করা, স্কুল বাসে বোমা নিক্ষেপ করা, সাধারণ কমিউটারদের জায়গাতে যেমন রেল স্টেশনে বোমা নিক্ষেপ করা, সাধারণ পথচারীদেরকে হত্যা করা, ইনোসেন্ট নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করা, অকারণে অযাচিতভাবে বিভিন্ন জায়গায় আক্রমণ করা, এইরকমটাই মনে করি আমরা মনে হয় সত্যিকারের জিহাদ। কারণ এরকমটাই তারা আমাদেরকে দেখিয়ে এসেছে। যতটুকু আমরা জানতে পারি, ইন্ডিয়ান ফিল্মে তারা যত রকমের মারামারি কি বলে সেটাকে, মানে যত হত্যাযজ্ঞের যত রকমের সিন বানায়, সব সিনের মধ্যেই তারা দেখায় যে আল্লাহওয়ালা লোক আল্লাহু আকবার তাকবীর দিয়ে তারপর মানুষকে হত্যা করছে। গায়ের মধ্যে কোনো একটা ইসলামী রুমাল ঝোলানো আছে, সেই রুমাল ঝোলানোর মাধ্যমে তারা স্পষ্ট করতে চায় যে যত রকমের অন্যায় ঘটে, যত রকমের পাপাচার সংঘটিত হয়, যত রকমের হত্যাযজ্ঞ দুনিয়াতে ঘটে, সব কিছুর পিছনে এককভাবে মুসলিমদেরই হাত। আপনি হয়তো বলতে পারেন যে হুজুর আপনি ইন্ডিয়ান ফিল্ম সম্পর্কে এত কেমনে জানেন? তাহলে কি আপনিও দেখেন? না ভাই, ইন্ডিয়ান এই সকল বিষয় জানার জন্য ইন্ডিয়ান ফিল্ম দেখার প্রয়োজন নেই, ইউরোপ আমেরিকা সম্পর্কে জানার জন্য সেখানে যাওয়ার প্রয়োজন নেই, আমরা অন্যান্য অনেক মাধ্যমে জানতে পারি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই যে তারা এগুলো কেন সৃষ্টি করে, কেন তৈরি করে, এভাবে কেন তারা এগুলোকে বানায়? কারণ আপনারা সেগুলো দেখতেই পছন্দ করেন। মানুষ ওগুলাই দেখতে পছন্দ করে যে কোনো মারামারি হচ্ছে, কোনো হত্যাযজ্ঞ হচ্ছে, এবং এভাবেই মানুষের মাঝে এই হত্যাযজ্ঞের একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হয়। আপনারা দেখবেন যত গেম খেলা হচ্ছে, যত উন্নত মানের এবং সবার মাঝে সুপরিচিত সবচাইতে জনপ্রিয় গেমগুলোই হলো হত্যাযজ্ঞের উপরে, মারামারি, কাটাকাটি এবং গুলি করে হত্যা করা। বর্তমানে একটা প্রচলিত আছে পাবজিতেও ফ্রি ফায়ার, এগুলো মারামারির উপরে, অথবা ক্ল্যাশ অফ ক্ল্যান্স ইউসি যেটাকে বলা হয়, এটাও মারামারির উপরে। অর্থাৎ তারা পৃথিবীটাকে এমন ভাবে সাজিয়েছে যে মারামারি, কাটাকাটি এবং হত্যাযজ্ঞটাই যেন পৃথিবী, এবং সেই হত্যাযজ্ঞের মারামারির সকল দোষ এককভাবে মুসলিমদের উপরে চাপানো হয়, এবং এইটাই হলো তাদের বর্তমান মিডিয়া। সেজন্য আমি আপনাদেরকে প্রথমেই বলতে চাই যে এই ধারণা থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বের না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত জিহাদের আলোচনা আমাদের কর্ণগোচর হবে না, আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে না। আগে সেগুলোকে বাদ দিতে হবে। এবং যখনই তারা ইসলামকে এরকম ভাবে উপস্থাপন করে, এর কারণই হলো যে তারা তাদের অন্যায়গুলোকে ইসলামের উপরে চাপিয়ে দিতে পারে। তাদের যত রকমের অত্যাচার তারা সংগঠিত করে, সবকিছুকে ইসলামের উপরে চাপিয়ে দিতে পারে। এজন্যই সর্বদা ইসলামকে ভুলভাবে উপস্থাপন করাটাই থাকে তাদের প্রধান উদ্দেশ্য। গত সপ্তাহে আমরা মাজার পূজারী এবং পীর পূজারী লোকদের ব্যাপারে আলোচনা করেছিলাম। আপনারা একটা জিনিস দেখে অবাক হবেন যে যখনই পীরদেরকে ধ্বংস করতে যাওয়া হয়, যখনই মাজারকে ধ্বংস করতে যাওয়া হয়, তখন কেবলমাত্র সুশীল লোকরাই তাদেরকে বাধা দিতে আসেন। আপনি আজকে মাজার ভাঙতে যান, দেখবেন কোনো ধার্মিক লোক নয়, বরং এই সকল সুশীল ব্যক্তিরাই আপনাকে বাধা দিতে আসবে। তার কারণ কি? তার কারণ হলো যে তারা ইসলামকে ওইভাবেই উপস্থাপন করতে পছন্দ বোধ করে। আমি 5 বছর পর্যন্ত স্কুলে পড়াশোনা করেছি। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে টিভিতে একটা করে সিনেমা হতো, বাংলাদেশের সিনেমা। সেই সিনেমার যতটুকু ধারণা আমি দেখেছি অস্বীকার করা যাবে না, এবং সেখান থেকে আমি যতটুকু ধারণা পাই সেটা হলো, যখনই কোনো নায়ক নায়িকা আল্লাহর কাছে ইবাদত করার ইচ্ছা করতো, অথবা আল্লাহর কাছে কিছু চাইতে যাইতো, অথবা বিপদে আল্লাহর কাছে দোয়া করতে যাইতো, তারা মসজিদে যেত না। তারা কোথায় যেত? তারা যেত মাজারে। কারণ সর্বদাই তারা যখন ইসলামকে উপস্থাপন করত, তারা ইসলামকে উপস্থাপন করলেও ভুলভাবে উপস্থাপন করত, এবং যখনই তারা ইসলামকে ভুলভাবে উপস্থাপন করত, এর মাধ্যমে তারা বুঝাতে চাইতো যে ইসলাম মানে মসজিদ নয়, ইসলাম মানে মাদ্রাসা নয়, ইসলাম মানে হলো পীরতন্ত্র এবং মাজার পূজারীদের আখড়া। এইটাই তারা বোঝানোর চেষ্টা করতো। আপনারা একটু সামনে চেপে চেপে বসুন, যেহেতু বাহিরে তাপ বেশি, সকলেই যেন ভিতরে বসতে পারে, সেজন্য সকলকে একটু জায়গা করে দিবেন অনুগ্রহ করে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে তোমরা যদি একে অপরকে জায়গা করে দাও, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দিবেন। তো আমরা একে অপরের জন্য জায়গা করে দিই, সবাই একটু সামনে চেপে চেপে বসি। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য আমরা দেখতে পাই যে তারা সর্বপ্রথম ইসলামকে ভুলভাবে উপস্থাপন করার ক্ষেত্রেই সবচাইতে বেশি সুবিধা গ্রহণ করে থাকে, এবং সেজন্যই
মাজার ভঙ্গ করার ব্যাপারে তারা মানুষদেরকে বাধা দিতে চায়। কেন? কারণ যদি মাজার ভেঙে ফেলা হয়, বাংলাদেশে যদি মাজার না থাকে, তাহলে আলেম ওলামাদেরকে ভণ্ড মাজার পূজারীদের এবং পীরতন্ত্রের লোকদের মাধ্যমে ইসলামকে উপস্থাপন করার সম্ভব হবে না। তখন তাদেরকে ইসলাম বোঝানোর জন্য কোরআন সুন্নাহকে দেখাতে হবে, ইসলাম বোঝানোর জন্য মসজিদ মাদ্রাসাকে উপস্থাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আমরা আমাদের সেজন্যই আলোচনা শোনার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের হৃদয়কে পরিষ্কার করতে হবে। এবার যদি আমরা সত্যিকার অর্থেই আমরা আমাদের হৃদয়কে পরিষ্কার করতে পারি, তাহলে আমরা আমাদের আলোচনাকে সামনে নিয়ে যেতে চাই। সেটি হলো, জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা, চেষ্টা করে যাওয়া। এটাই হলো জিহাদ শব্দের মূল অর্থ। আল জাহাদু, আল মুজাহাদা, জাহাদা ইউজাহিদু শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা, চেষ্টা চালিয়ে যাওয়া। সুতরাং যে কোনো ক্ষেত্রেই, যে কোনো কাজেই আপনি চেষ্টা করবেন, আপনার চেষ্টাকে অব্যাহত রাখবেন, সেটাই হলো জিহাদ। একদম লিটারেলি আবিধানিক অর্থের দিক থেকে আপনি যে কোনো কাজ করার জন্যই প্রচেষ্টা চালাবেন, সেইটাকেই জিহাদ বলে আখ্যায়িত করা যাবে। আপনি মসজিদে আসার জন্য চেষ্টা করেছেন, এইটাই একটা জিহাদ। আপনি মুভি সিনেমা না দেখার ব্যাপারে প্রচেষ্টা করেছেন, আজকের শুক্রবারের দিনে আপনি সিনেমা হলে না গিয়ে মসজিদে এসেছেন, এই যে আপনি ইবাদত করার ব্যাপারে একটা প্রচেষ্টা দেখিয়েছেন, এইটাই হলো জিহাদ। কিন্তু ইসলামের বিধান অনুযায়ী জিহাদ বিভিন্ন রকম হতে পারে। আমরা অধিকাংশ মানুষ মনে করে থাকি যে জিহাদ মানে হলো কেবলমাত্র মাঠে ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাদেরকে রক্তাক্ত করা, এটাই কেবলমাত্র জিহাদ। না, এটা কেবলমাত্র জিহাদ নয়। আবার কিছু কিছু মানুষ মনে করে থাকেন, যেটা ইউরোপিয়ান এবং ওয়েস্টার্ন মিডিয়া আমাদেরকে দেখিয়ে থাকে, সেটা হলো জিহাদ মানে হলো কেবলমাত্র নিজে নিজে প্রচেষ্টা করা, চেষ্টা চালিয়ে যাওয়া। না, এটাও জিহাদ নয়, বরং এইটাও জিহাদের অন্তর্ভুক্ত। আপনি নিজেকে নিজে চেষ্টার উপরে অব্যাহত রাখলেন, সকল অন্যায় থেকে মুক্ত থাকার ব্যাপারে নিজে নিজে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলেন। সোজা কথায় নফসের বিরুদ্ধে দাঁড়ানো হলো একটা জিহাদ। নফসের বিরুদ্ধে দাঁড়ানো হলো একটা জিহাদ, এবং এইটাই হলো সবচাইতে কঠিনতম জিহাদ। ইসলামের মধ্যে সবচাইতে কঠিন এবং সবচাইতে পাওয়ারফুল জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে দাঁড়ানো জিহাদ। কারণ এটা হলো লং টার্ম প্রসেস, লম্বা সময়ের জন্য। যখন এই লম্বা সময়ের জন্য কোনো একটা দায়িত্ব পড়ে যায়, সেটা যতই বাস্তবিক দিক থেকে সহজ মনে হোক না কেন, সেটা কঠিন হয়ে যায়। আর শর্ট টার্ম যে সকল কাজ থাকে, সেগুলো বাস্তবায়ন করা তুলনামূলক সহজ লং টার্মের ব্যাপারে। কারণ আপনি ময়দানে গেলেন, মাঠে গেলেন, এবং সেখানে গিয়ে আপনি যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন, এটা তুলনামূলক সহজ ওইটার তুলনায় যে আপনি জীবিত থাকলেন, জীবিত থাকা অবস্থায় আপনি অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখলেন। এই জন্য একটা কথা বলা হয় যে শহীদ হিসাবে মৃত্যুবরণ করার চাইতে শহীদ হয়ে দুনিয়াতে বেঁচে থাকা কঠিন। কারণ যদি আপনি শহীদ হয়ে মৃত্যুবরণ করেন, বাস দুনিয়া আপনার থেকে চলে গেল, আপনার আর কোনো চাপ থাকলো না, এবার বাকিটা সর্বোচ্চ আল্লাহ তাআলার হাতে। কিন্তু যদি আপনি দুনিয়াতে বেঁচে থাকতে চান, যদি সকল অন্যায় থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে চান, তাহলে আপনাকে শহীদের মতোই দুনিয়ার সকল মায়াকে ত্যাগ করে, দুনিয়ার সকল আলোক উজ্জ্বল এবং উৎসবকে পরিত্যাগ করে, সকল প্রকারের অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহ তাআলার পথে থাকতে হলে আপনাকে শহীদের মতোই থাকতে হবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুনফি দুনিয়া কাআন্নাকা গরীব, যদি তুমি দুনিয়াতে থাকো এমন ভাবেই থাকো যেন তুমি একটা অপরিচিত ব্যক্তি। যদি এই মুহূর্তে একজন অপরিচিত ব্যক্তি আসেন, তাহলে তিনি যেরকম ভাবে চুপচাপ এসেছেন, তিনি ঠিক এরকম ভাবেই চুপচাপ আবার চলে যাবেন। কারণ এই মসজিদের সাথে কিছু করার মতো তার কিছুই নেই। তিনি একজন অপরিচিত ব্যক্তি, এসেছেন চুপচাপ, চলে যাবেন চুপচাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতে বাঁচো এমন ভাবেই বাঁচো যেন তুমি একজন চুপচাপ ব্যক্তি। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামকে তৈরি করেছেন, জাহান্নামের আশেপাশে এমন সুন্দর সুন্দর জিনিস রেখেছেন, এত চাকচিক্যময় এবং এত লোভনীয় জিনিস রেখেছেন যে ফেরেশতা দেখার পরে বলছে যে আল্লাহ, কোনো মানুষই বাকি থাকবে না, বরং সকল মানুষই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। কারণ মানুষ দুনিয়ার চাকচিক্য এই মহামায়া থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে না। তো মুক্ত করতে না পেরে সে হারামের সাথে জর্জরিত হয়ে পড়বে। সে নিজেকে পাপ থেকে এবং এই উজ্জ্বলময় দুনিয়ার সাথে নিজেকে জড়িয়ে দেওয়ার কারণে সে জাহান্নামে প্রবেশ করবে। তো ফেরেশতারা বলছিলেন যে আল্লাহ, দুনিয়ার মনে হয় প্রত্যেকটা মানুষই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। তো আমরা বলছিলাম যে সেজন্য ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে আপনি কিভাবে
নিজেকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা অবস্থায় শহীদের মতো জীবন যাপন করতে পারছেন। সুতরাং শহীদ হয়ে মৃত্যুবরণ করা শহীদ হয়ে বেঁচে থাকার চাইতে অনেক সহজ। শহীদ হয়ে বেঁচে থাকার অর্থই হলো যে আমি আমার নাফসের সাথে সর্বদাই যুদ্ধ করব। আমি সর্বদাই আমার নাফসের সাথে যুদ্ধ করে যাব, যাতে করে কোনো রকমের অন্যায়জনক জিনিস আমার নিকটবর্তী হতে না পারে। এবং এইটাই হলো অপর অর্থে একজন ব্যক্তির তাকওয়া। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে জিজ্ঞেস করছিলেন যে আচ্ছা তুমি আমাকে বলো তো তাকওয়া জিনিসটা কি। তখন সাহাবী বলছেন, কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আচ্ছা ওমর, আপনি তো একজন খলিফা, আমি আপনার কাছে জানতে চাই, যখন আপনি কাঁটাযুক্ত কোনো পথের পাশ দিয়ে হাঁটেন, যেমন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, সরু একটা রাস্তা, উভয়ে পাশেই কাঁটা তার দিয়ে বেড়া দেওয়া, এই রাস্তা দিয়ে যদি আপনি হাঁটেন আপনি কিভাবে হাঁটবেন? তখন তিনি বলছেন যে বিষয়টা তো একটু ঝামেলার, তাহলে আমার লুঙ্গিকে একটু আটোসাটো করে নিতে হবে এবং খুব সাবধানে পা ফেলতে হবে, এইদিকেও যেন না যাই এদিকেও যেন না যাই, যাতে করে গায়ের সাথে অথবা কাপড়ের সাথে কাঁটা না লেগে যায়, সেজন্য সর্বোচ্চ সতর্কতার সাথে আমাকে চলতে হবে। তখন তিনি বলছেন যে হাদা হুয়া তাকওয়া, এইটাই হলো তাকওয়া। অর্থাৎ আপনার দুনিয়াতে আশপাশ সকল জায়গা থেকে অন্যায় আপনাকে আহ্বান জানাবে, আশপাশের সকল জায়গা থেকে দুনিয়ার মোহ এবং মায়া, দুনিয়ার আকর্ষণ আপনাকে ডাকবে, হারামের সাথে জর্জরিত হওয়ার জন্য আপনার হৃদয় আকুল হয়ে পড়বে। কিন্তু সবকিছুকে নিয়ন্ত্রণ করে, আপনার আত্মাকে নিয়ন্ত্রণ করে, নাফসের বিরুদ্ধে জিহাদ করে যদি আপনি টিকে থাকতে পারেন, তবে সেইটাই হলো আপনার জন্য তাকওয়া। আর তখনই আপনি মুত্তাকি, যখন আপনি নিজের নাফসের বিরুদ্ধে যুদ্ধ করে আপনি বেঁচে আছেন। তো এইটা হলো এক ধরনের জিহাদ, যে আপনি আপনার নাফসের বিরুদ্ধে যুদ্ধ করে যাবেন। আর নারীদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন নারীর জন্য যুদ্ধ হলো, জিহাদ হলো যে সে সুন্দর একটা হজ্জে মাবরুর উপস্থাপন করতে পারবে। যদি একজন নারী একদম আল্লাহ তাআলার কাছে কবুল হবে এমন কোন হজ তিনি করতে পারেন, তাহলে সেইটাই হলো আল্লাহ তাআলার পক্ষে, আল্লাহ তাআলার পথে তার জন্য জিহাদ। এবং আমরা আরো একটা জিহাদের ব্যাপারে ইতিপূর্বে আলোচনা করেছি, সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জিহাদ। সেটাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ বলে আখ্যায়িত করেছেন। যেমনই ভাবে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুল জিহাদ মান ক্বালা কালিমাতা হাক্কিন ইনদা সুলতানিন জাইর, সবচাইতে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিহাদ, সর্বশ্রেষ্ঠ মুজাহিদ হলো এই ব্যক্তি যিনি একজন অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে তিনি ন্যায়ের এবং সত্যের কথা বলতে পারেন। ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ মুজাহিদ। ওই অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলতে পারা, ন্যায়ের কথা বলতে পারাই হলো সবচাইতে বড় জিহাদ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মান কাতালা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, যেই ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে যুদ্ধ করলো ওই ব্যক্তি শহীদ। অর্থাৎ ওই ব্যক্তিও একজন মুজাহিদ, যিনি তার সম্পদ, তার অধিকার রক্ষা করতে গিয়ে তিনি যুদ্ধ করলেন এবং যুদ্ধ করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করলেন, ওই ব্যক্তিও হলো একজন মুজাহিদ। সর্বোপরি আমরা যদি আমার এই সংক্ষিপ্ত আলোচনার সার সংক্ষেপ করি, আমরা এই জায়গা থেকে বুঝতে পারলাম যে জিহাদ মানে হলো প্রচেষ্টা করা, চেষ্টা করা, চালিয়ে যাওয়া। এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। আপনি আপনার নাফসের বিরুদ্ধে যুদ্ধ করছেন, এইটাও একটা জিহাদ। একজন নারীর জন্য তিনি যদি হজ করতে যান এবং তার হজটা যদি এত সুন্দর হয় যে আল্লাহ তাআলা তার হজকে কবুল করে নেবেন, এইটাও একটা জিহাদ। যদি আপনি আপনার সম্পদ বাঁচাতে গিয়ে যুদ্ধ করেন, ঠিক এরকম ভাবে আমরা দেখেছি যে কোটা আন্দোলনে যারা কোটার তৈরি রক্ষা করতে গিয়ে, কোটাকে ধ্বংস করতে গিয়ে, তাদের অধিকার রক্ষা করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী তারাও জিহাদ করেছে, তারাও তাদের সম্মান এবং তাদের মর্যাদা, তাদের অধিকার রক্ষা করতে গিয়ে তারা শহীদ হয়েছে। তার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আমাদেরকে জানিয়েছেন যে এই ব্যক্তি অত্যাচারী শাসকের বিরুদ্ধে, সোজা কথায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে শহীদ হয়েছেন অথবা অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি সর্বশ্রেষ্ঠ জিহাদ করেছেন, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মুজাহিদ বলে আখ্যায়িত করেছেন। এবং সর্বশেষ কাফেরদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে উপস্থিত হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারা এবং তলোয়ার চালিয়ে নিজে মৃত্যুবরণ করা অথবা কাফেরদেরকে হত্যা করতে পারাও হলো একটি জিহাদ। এবং যখনই আমরা জিহাদ নিয়ে আলোচনা করি, প্রধানত ইসলামের জিহাদের মধ্যে এইটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। তবে কেবলমাত্র এইটাই একটি জিহাদ নয়, বরং এটা ছাড়াও অন্যান্য জিহাদ রয়েছে। এমনকি অধিকাংশ উলামায়ে কেরামের মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দাওয়াত দেওয়া, মানুষকে সৎ পথের আদেশ দেওয়া, অসৎ পথ থেকে বিরত রাখার বিষয়টাও জিহাদের অন্তর্ভুক্ত বলে আখ্যায়িত করা হয়েছে। এই জায়গা থেকে
এখন আমাদের প্রশ্ন হতে পারে যে আমরা এই মুহূর্তে কোন জিহাদের সাথে সম্পৃক্ত হতে পারি, এই মুহূর্তে আমাদের জন্য কোন জিহাদ করা সবচেয়ে বেশি জরুরি, এবং আমাদের জন্য কোন জিহাদে অংশগ্রহণ করা আমাদের জন্য সক্ষমতা রয়েছে, আমরা কোনটা করতে সক্ষম। সেই ক্ষেত্রে এক একজন উলামায়ে কেরাম এক এক বক্তব্য উপস্থাপন করেছেন। যদি আমরা ডক্টর জাকির নায়েকের কথা বলি, যিনি ইদানিং জিহাদ সম্পর্কে আলোচনা করেছেন এবং তিনি বইও লিখেছেন, তিনি বলছেন যে আমার বক্তব্য অনুযায়ী এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো দাওয়াতের মাধ্যমে ইসলামের প্রচার এবং প্রসার ঘটানো। কারণ ইসলামের মধ্যে যে জিহাদ এসেছে, জিহাদের যে কনসেপ্ট এসেছে, এই জিহাদের মূল উদ্দেশ্য হলো ইসলামের দাওয়াতের প্রচার এবং প্রসার ঘটানো। মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছানোই হলো ইসলামের জিহাদের মূল উদ্দেশ্য এবং টার্গেট। যখনই কোনো জাতির উপরে ইসলামের মুসলিমরা কোনো যুদ্ধ করেছেন, বাংলাদেশ তারা বিজয় করেছেন, এই ভারতীয় উপমহাদেশ তারা বিজয় করেছেন, সারা বিশ্বব্যাপী মুসলিমরা জিহাদ করে বিভিন্ন অঞ্চল বিজয় করেছেন, এই বিজয়ের একমাত্র উদ্দেশ্য কি ছিল? তাদেরকে জোরপূর্বক ইসলামের মধ্যে দাখিল করা না। জোরপূর্বক ইসলামের মধ্যে দাখিল করার কথা কোনোভাবে ইসলামের মধ্যে বলা হয়নি, এমনকি এটা সম্পূর্ণরূপে হারাম। বরং মুসলিমদের একমাত্র উদ্দেশ্য ছিল, জিহাদের একমাত্র টার্গেট হলো সারা বিশ্ববাসীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, ইসলামের সৌন্দর্যকে তাদের সামনে উপস্থাপন করা। তো জিহাদের যেহেতু ওইটাই মূল উদ্দেশ্য, যা মানুষের কাছে আমার দাওয়াত পৌঁছাতে হবে, সেই জন্য ডক্টর জাকির নায়েক বলছেন যে আমার ব্যক্তিগত বক্তব্য অনুযায়ী বর্তমান সময়ে সবচাইতে বড় জিহাদ হলো দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাওয়া। এবং যখন আপনি দাওয়াতি কার্যক্রম চালাতে যাবেন, তখন অটোমেটিকলি আপনি জিহাদের ময়দানেই চলে যাবেন। কারণ যখন আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিতে যাবেন, যখনই মানুষকে আপনি নেকের কথা বলতে যাবেন, অন্যায়জনক কাজ থেকে নিষেধ করতে যাবেন, তখনই দেখা যাবে যে আপনার উপরে বিভিন্ন রকমের হামলা চলে আসতে পারে। আপনার উপরে হামলা হতে পারে, আপনার সম্পদ ধ্বংস হতে পারে, আপনার পরিবারের উপরে আক্রমণ হতে পারে, আপনার জীবনও চলে যেতে পারে, আপনাকে হত্যা করে আপনাকে শহীদ করে দেওয়া যেতে পারে। সুতরাং এই ক্ষেত্রে ইসলামের জন্য দাওয়াত দেওয়া, ইসলামের জন্য ইসলামের প্রচার প্রসার ঘটানো, মানুষের কাছে কোরআন এবং সুন্নাহর বাণী পৌঁছিয়ে দেওয়াই হলো এই মুহূর্তে সবচাইতে বড় জিহাদ। এটি হলো তার বক্তব্য। এবং আমি আমার জায়গা থেকে যতটুকু মনে করি, এটা আমার ব্যক্তিগত বক্তব্য, আমি মনে করি যে বর্তমান সময়ে অন্তত বাংলাদেশের মানুষের জন্য, অন্তত পক্ষে বাংলাদেশের মানুষের জন্য এই মুহূর্তে সবচাইতে বড় জিহাদ হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মানসিকতা তৈরি করা। যেহেতু বাংলাদেশে বর্তমান সময়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের অন্যায় সংগঠিত হতে দেখছি, বর্তমান সময়ে আমাদের জন্য সবচাইতে বড় জিহাদ হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারাটাই আমাদের জন্য সবচাইতে বড় জিহাদ, অন্তত পক্ষে বাংলাদেশের মানুষের জন্য। এবং এইটা কেবলমাত্র দূরের কোনো মানুষের দিকে তাকালে নয়, বরং আমার পরিবার, এমনকি আমিও যদি কোনো অন্যায় করি সেইটার বিরুদ্ধেও আমার নিজেকে দাঁড় করানোটাই জিহাদের অন্তর্ভুক্ত। এই কথা এজন্য বলছি যে দলীয় ব্যক্তিরা একে অপরের উপরে দোষারোপ করতে থাকেন। বর্তমানে উদাহরণস্বরূপ ধরুন বিএনপি জামাত রয়েছে, এমনকি ছাত্রদেরও একটা সংগঠন রয়েছে, সমন্বয়করা রয়েছে। বর্তমান সময়ে যেই কাজটা একে অপরে করছেন, অন্যায়ের ব্যাপারে, অন্যায়ের সমালোচনা করার ব্যাপারে বিএনপি দোষ দিচ্ছে ওই দলকে, ওই দল দোষ দিচ্ছে আরেক দলকে, অথবা জামাত দোষ দিচ্ছে বিএনপিকে, অর্থাৎ এক দল আরেক দলকে দোষারোপ করছে, এক দল আরেক দলের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এটা অবশ্যই সত্য এবং এটা করা উচিত। কিন্তু যেই জায়গাতে আমরা আটকে যাই, যেই জায়গায় গিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই না, সেটা হলো যখন আমার নিজের দলের কোনো ব্যক্তি অন্যায় কাজ করে, তখন সেটার ব্যাপারে আমি ডিফেন্ড করতে চাই, সেটার ব্যাপারে আমি সাফাই গাইতে চাই। এটাই হলো ইসলামের মধ্যে সবচাইতে জঘন্যতম কাজের একটি। যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই কেবলমাত্র দল মতের দিকে তাকিয়ে নয়, যে কোনো ব্যক্তি অন্যায় করবে, যে কোনো জায়গায় অন্যায় সংগঠিত হবে, সেটার বিরুদ্ধেই আমাকে দাঁড়াতে হবে, তখনই আমি সত্যিকারের একজন মুজাহিদ, তখনই আমি সত্যিকার অর্থে একজন মুসলিম। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, এই জন্য আমার উচিত হবে যে যে কোনো ব্যক্তিই হোক না কেন, যে কোনো দলই হোক না কেন, আমার যদি আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে না পারি, তাহলে আমি সত্যিকারের মুসলিম হতে পারিনি, অথবা আমার জিহাদের যে আকাঙ্ক্ষা রয়েছে এটা কখনোই বাস্তবায়িত হবে না। ইসলামের সবচাইতে সৌন্দর্যপূর্ণ জায়গাই হলো এইটা, সবচাইতে সৌন্দর্যপূর্ণ জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, আপনারা তৎকালীন সময় ইসলামের শিক্ষা এবং বর্তমান আধুনিক
অত্যাধুনিক যেই ধারণাকে আমরা দেখতে পাচ্ছি সেইটার সাথে যদি আমরা একে অপরকে কম্পেয়ার করি, তুলনা করি, ইসলামের ধারণা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক নারী চুরি করতে গিয়ে ধরা পড়ে এবং সেই নারী ছিল অনেক সম্ভ্রান্ত পরিবারের একজন। সাহাবীরা চিন্তা করতে থাকলেন যে এইরকম একজন ধনী মহিলা, এরকম সম্পদশালী, অনেক ডিগনিফাইড, অনেক প্রেস্টিজাইজ, একজন সম্মানিত সমাজের সম্ভ্রান্ত পরিবারের একজন নারী, এই নারী চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। এখন তার ইসলামী বিধান অনুযায়ী হাত কাটতে হবে। কিছু সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করতে থাকলেন যে আল্লাহ রাসূল, মহিলাটা তো অনেক ধনী, অনেক সম্মানিত পরিবারের, অনেক সম্মানিত বংশের একজন নারী, এই নারীকে যদি আমরা হাত কাটতে যাই তাহলে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। অন্তত পক্ষে তার জায়গার অবস্থার কথা বিবেচনা করেও যদি তাকে একটু ছাড় দেওয়া হয় তাহলে সেটা সুন্দর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ বাঁকা করে দাঁড়ালেন, তিনি রাগান্বিত হয়ে গেলেন। তিনি বলতে থাকলেন যে তাহলে কি তোমরা সেই দলের অন্তর্ভুক্ত হতে চাও? তোমরা কি ইহুদি খ্রিস্টানদের এবং তৎকালীন ইসরায়েলিদের অন্তর্ভুক্ত হতে চাও? এই ইসরায়েলিরা, বনি ইসরায়েলের লোকেরা, ইহুদি খ্রিস্টানরা, তারা এই কাজই করত। যখন তাদের সমাজের মধ্যে গরিব এবং দুস্থ নিম্ন পর্যায়ের কোনো মানুষ অন্যায় করত, তখন তারা তাদের উপরে সকল রকমের আইন চাপিয়ে দিত। আর যখন ধনী পরিবারের অথবা সম্পদশালী অথবা সম্ভ্রান্ত কোনো ব্যক্তি কোনো অন্যায় করত, তখন তাকে মাফ করে দেওয়ার জন্য, তাকে ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন রকমের ছুতো খোঁজার চেষ্টা করত। তাহলে কি তোমরা সেই দলেরই অন্তর্ভুক্ত হতে চাচ্ছ? সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সুতরাং এইটাই হলো ইসলামের শিক্ষা। যখনই কোনো ব্যক্তি অন্যায় করবে তখনই আমি তার বিরুদ্ধে দাঁড়াবো, হোক না সে যেই হোক, যে সে হোক আমার দলের, সে হোক আমার পরিবারের, এমনকি হই না সেটা আমি নিজে। সেজন্য আমার সেই জায়গা থেকে বিবেচনা করতে হবে। অনেকেই আমাকে মনে করছিলেন যে আমি কোনো রাজনীতি করছি কিনা, অনেকে মনে করে থাকেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়েছি না, যেহেতু আমি ইদানিং আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন রকম ভাবে খুতবা দিয়েছি, বিভিন্ন রকমের পোস্ট করেছি, এই জন্য কিছু কিছু মানুষ মনে করতে থাকলেন যে আমি মনে হয় কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে গেছি। কিন্তু না, আমি এখন পর্যন্ত, ভবিষ্যতের কথা আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হইনি, এমনকি হওয়ারও কোনো ইচ্ছা আমার নেই। তার একমাত্র কারণ হলো যে আমি গঠনমূলক সমালোচনা করতে আগ্রহী এবং সেটাতেই আমি পছন্দ করি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি আপনার দল কোনো অন্যায়জনক কাজ করে তাহলে তার বিরুদ্ধে আপনি দাঁড়াতে পারবেন না। ধরুন আপনি বিএনপি করছেন, সুতরাং বিএনপি, আপনি একজন ভালো ব্যক্তি, আপনি ভালো ব্যক্তি হিসেবেই আপনি বিএনপি করছেন, কিন্তু তারপরও দলীয় জায়গা থেকে আপনি বিএনপি করার কারণে আপনার দলের কোনো লোক যদি কোনো অন্যায়জনক কাজ করে সেটার বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না। যদি আপনি কথা বলেন সেটা সাংবিধানিক দিক থেকে বিরুদ্ধে চলে যাবে, এমনকি আপনার দলের লোকরাই আপনাকে দল থেকে পরিত্যাগ করবে। তো আমি এমন কোনো কাজ করতে চাই না, আমি কোনো দলের সাথে যুক্ত হতে চাই না কেবল এই জন্য যে আমি ওই দলের সাথে যুক্ত হলে ওই দলের কোনো লোক অন্যায় করলেও আমি তার বিরুদ্ধে কথা বলতে পারবো না, এমন কোনো দলের সাথে আমি অন্তর্ভুক্ত হতে চাই না। সুতরাং আমার ইচ্ছা হলো যে কোনো ব্যক্তি অন্যায় করবে আমি তার বিরুদ্ধে কথা বলতে চাই, আর এইটাই হলো ইসলামের সৌন্দর্য। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইউআদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম ওয়া আবনাআহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা ইসলামের বিরুদ্ধে চলে যায়, যারা আল্লাহর বিরুদ্ধে চলে যায়, যারা অন্যায়ের সাথে পক্ষপাতিত্ব করে ফেলে, ওই লোকেরাই হলো মুসলিম, যে তারা ওই অন্যায়ের বিরোধিতা করে, ওই অন্যায়কারীদের বিরুদ্ধে চলে যায়। যদিও সেই অন্যায়কারী তার বাবা হয়ে থাকে, যদিও সেই অন্যায়কারী তার ভাই হয়ে থাকে, তার পরিবারের লোক হয়ে থাকে, তারপরও যেই মুসলিমটা ওই অন্যায়কারীর বিরুদ্ধে চলে যায় সেই হলো প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্যিকার অর্থে ভালোবাসে। সেজন্য আমাদের উচিত হবে সেই জায়গায় দাঁড়ানো, অন্যায় যেই করুক না কেন আমি তার বিরুদ্ধেই দাঁড়াবো, যদিও সে আমার নিজের বাবা, এমনকি যদিও সেটা আমি নিজে। ইসলামের মধ্যে এইটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেটাই করেছেন। এমনকি অন্যান্য নবীদের দিকেও যদি আমরা তাকাই তাহলে আমরা এই জিনিসটা অনুধাবন করতে পারি। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আমরা একটু যদি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করি। আপনারা জানেন বনি ইসরাইল জাতি 350 বছর যাবত কার মাধ্যমে অত্যাচারিত হয়েছে? ফেরাউনের মাধ্যমে। ফেরাউন 350 বছর যাবত বনি ইসরাইলের উপর অত্যাচার করেছে, তাদেরকে মারধর করেছে, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করেছে, মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছিল, তাও আবার বিভিন্ন রকম ভাবে নির্যাতন করেছে, এইরকম ভাবে তাদের উপরে অত্যাচার করেছে। এই দলের ভিতর থেকেই
ফেরাউনের বাড়ির ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন এবং তাকে সেখানে বড় করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সংক্ষিপ্তভাবে আমরা আশা করি সকলেই জানি যে দুইজন ব্যক্তি মারামারি করছিল, ইউকাতিলান, দুইজন ব্যক্তি, একটা হলো ফেরাউনের দলের এক লোক আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি ইসরাইলের এক লোক, তারা দুজন মিলে মারামারি করছিল। তিনি সেখানে গেলেন, যেহেতু তিনি দেখতে পাচ্ছেন যে দুইজন মারামারি করছে এবং যেহেতু ফেরাউনের দলের লোক সে শক্তিশালী, তো সেই মুহূর্তে তাকে মেরেও ফেলতে পারে। তো সেই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন, তাকে ঘুষি মেরেছিলেন। আপনারা তো সেই আলোচনা জানেন আশা করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ঘুষি মারলেন তাকে থামিয়ে দেওয়ার জন্য, কিন্তু ফাকাদা আলাই, সে ওইখানেই মৃত্যুবরণ করে। যখনই ওই লোকটা মৃত্যুবরণ করে তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকলেন যে ইন্না মিন আমালিশ শয়তান, এটা শয়তানের কাজ। আহা, আমি এটা কে এমন কাজ করে ফেললাম। তিনি যদিও তাকে হত্যা করার উদ্দেশ্যে তিনি তাকে মারেননি, কিন্তু সে মারা গেল। তিনি সাথে সাথে নিজের উপরে দোষ চাপাতে থাকলেন যে আমি এই কাজটা কিভাবে করে ফেললাম, এটা তো শয়তানের কাজ হয়ে গেছে। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৎক্ষণাৎ পরের আয়াতেই, সূরা কাসাসের পরের আয়াতেই তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমি অত্যাচার করে ফেলেছি। এই জায়গা থেকে আমাদের জন্য বুঝার একটি বিষয় হলো এই যে একজন ব্যক্তি সে অত্যাচারী, যেই লোকটা ফেরাউনের দলের অন্তর্ভুক্ত, যেই লোকটা তার দলের লোকটাকে মারছিল, সে একটা অত্যাচারী ব্যক্তি, সে এত বছর যাবৎ অত্যাচারের সাথে সম্পৃক্ত। এই অত্যাচারী ব্যক্তিকে ভুলবশত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুষি মারলেন, মরে গেল। এই ভুলবশত হত্যার দায়টাও তিনি তার নিজের উপরে নিচ্ছেন। তিনি ভুলবশত তাকে হত্যা করে ফেলেছেন, তারপরেও তিনি সেই দোষটা তার উপরে চাপাননি, নিজের ব্যাপারে কোনো সাফাই গাননি যে না, যা করেছি ঠিকই করেছি, সে যে এরকম করছিল সেজন্য তার জন্য এইটাই উচিত ছিল, তিনি এমনটাও করেননি, বরং তিনি সেই দোষটা তার নিজের উপরেই চাপাচ্ছেন। এইটাই হলো ইসলামিক প্রফেটহুড, এটাই হলো ইসলামিক ধারণা যে যদি আমার মাধ্যমে কোনো অন্যায় সংগঠিত হয়ে যায়, সেই অন্যায়ের বিরুদ্ধে আমি নিজে আমার নিজের বিরুদ্ধে দাঁড়াতে পারি কি না, ওই অনুভূতি এবং ওই সক্ষমতা, ওই সাহস আমার ভিতরে আছে কিনা, যদি থাকে, যদি সেটা করতে পারি, তবেই আমি একজন মুজাহিদ। এই কথা বলতে গেলে আরো কিছু কথা চলে আসে। সেটি হলো যে ইদানিং আমরা যে বিষয়টি সকলেই জানি, সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংঘটিত একটা ঘটনা, যেখানে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তারা একজন ব্যক্তিকে চোর সন্দেহে মারতে মারতে একদম তাকে হত্যাই করে ফেলেছে। এবং এটি এতটাই জঘন্য কাজ যেটার ব্যাপারে কোনোভাবেই ডিফেন্ড করা যায় না। এটা এতটাই জঘন্য কাজ যে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এবং আমি এই জায়গা থেকে বলবো যে এখানেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের কিছু শিক্ষার রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই কাজ করেছে, নির্দিষ্ট গুটি কয়েক ছাত্র এই অন্যায়জনক কাজ করেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই তাদের পক্ষপাতিত্ব করেনি যে যেহেতু তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা তাদেরকে ছেড়ে দিই, আমরা তাদেরকে মাফ করে দিই। কিছু কিছু মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গুটি কয়েক শিক্ষার্থীর অন্যায়ের কারণে পুরো বিশ্ববিদ্যালয়কে দোষারোপ করার চেষ্টা করছেন। না, এটা ভুল ধারণা হবে। যদিও এই অন্যায় বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্ররাই করেছে, এমনকি এই অন্যায়ের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তারাও সর্বপ্রথম এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি সেটার ব্যাপারে গোপনীয়তা প্রদর্শন করত, যদি সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করত, তাহলে সেই ঘটনা আপনারাও জানতে পারতেন না। বরং তারাই সর্বপ্রথম এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং অনলাইনে লেখালেখি করেছে বলেই আজকে বাংলাদেশের সকল মানুষ সেটার ব্যাপারে জানতে পারছেন। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো এই যে আমরা যেন এই জায়গা থেকেও শিখতে পারি, যাতে করে কোনো রকমের অন্যায়ের কাজ হলে সেই অন্যায়ের পক্ষে আমি না দাঁড়াই, হোক না সেটা আমি, হোক না সেটা আমার দল, হোক না সেটা আমার ইউনিভার্সিটি। আই এম নট গোয়িং টু ডিফেন্ড মাই ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি ক্যান ডিফেন্ড ইটসেলফ বাই ইটসেলফ। সুতরাং আমি আমার বিশ্ববিদ্যালয়কে কোনোভাবেই ডিফেন্ড করতে যাচ্ছি না, কিন্তু যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মানসিকতা আমাদের ভিতরে তৈরি করা উচিত। এবং সেই জায়গায় এইটাই হবে বর্তমান সময়ের জন্য আমাদের সবচাইতে বড় জিহাদ, এইটাই আমাদের সবচাইতে বড় জিহাদ। এবং এর পাশাপাশি আরো একটা বিষয় বলতে চাই, সেটা হলো এই জিহাদের মাধ্যমে আমরা সকল বিষয়কেই অন্তর্ভুক্ত করতে পারি। এই জিহাদের ভিতরে সবকিছুই অন্তর্ভুক্ত হয়ে যায়। এই ক্ষেত্রে শান্তিপূর্ণ কার্যাবলী অন্তর্ভুক্ত হয়, এর মাধ্যমে অশান্তিপূর্ণ কার্যাবলীও অন্তর্ভুক্ত হয়। ইসলাম শান্তির ধর্ম নয়, ইসলাম শান্তির ধর্ম নয়। যদি কোনো ব্যক্তি এই পর্যন্ত আপনাকে কেউ কখনো বলে থাকে যে ইসলাম শান্তির ধর্ম, আমি বলবো তার ভুল উদ্দেশ্য ছিল।
তার দুষ্ট কুরুচিপূর্ণ উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যের মাধ্যমে সে আপনাকে সেটা বলেছে। ইসলামকে শান্তির ধর্ম হিসেবে যারা আখ্যায়িত করেছে তারা হয় ইসলামোফোবস, তারা ইসলাম বিদ্বেষী, অথবা ওয়েস্টার্ন পশ্চিমাদের মাধ্যমে তারা প্রভাবিত। আপনি যদি মনে করেন যে ইসলাম শান্তির ধর্ম, এই উক্তিটা অনেক সুন্দর এবং এই উক্তির মাধ্যমে ইসলামকে আরো সুন্দরভাবে উপস্থাপিত করা হচ্ছে, না, আপনি কোনো আলেমের কাছ থেকে এমন বক্তব্য শুনতে পাবেন না যে ইসলাম শান্তির ধর্ম। এই বক্তব্য কেবলমাত্র তারাই দিবে যারা ইসলামকে পছন্দ করে না। যেমন এই গত 10 বছর যাবত আমি সবচাইতে বেশি এই বক্তব্য যার কাছ থেকে শুনেছি সেটা হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি নিজে নামাজি মানুষদেরকে সবচাইতে বেশি ঘৃণা করতেন, যিনি নিজে ইসলামকে সবচাইতে বেশি ঘৃণা করতেন, তিনি সবচাইতে বেশি এই বক্তব্য উপস্থাপন করেছেন যে ইসলাম শান্তির ধর্ম। আরেকজন ব্যক্তির কাছ থেকে আমি সবচাইতে বেশি শুনেছি, তিনি হলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। অথবা আমাদের যুবক ভাইয়েরা যাদেরকে তাদের মডেল হিসেবে গ্রহণ করেন, তাদের মধ্যে একজন হলেন নায়ক শাহরুখ খান। এদের মাধ্যমে এই বক্তব্যটা সবচাইতে বেশি এসেছে যে ইসলাম শান্তির ধর্ম। তাহলে আপনাদের মাঝে এই মুহূর্তে প্রশ্ন হতে পারে যে তাহলে সমাধানটা কি? সত্যিকার অর্থেই কি ইসলাম শান্তির ধর্ম নয়? আমিও বলবো, আমি এই কথার সাথে একমত নই যে ইসলাম শান্তির ধর্ম, বরং ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছে। ইসলাম শান্তির ধর্ম নয়, বরং শান্তির জন্যই ইসলাম ধর্ম। কথাটার মধ্যে পার্থক্য রয়েছে। প্রধানত হলো ইসলাম শান্তির ধর্ম, এটা বলার মাধ্যমে এই কাফের মুশরিকরা, এই ইসলাম বিদ্বেষীরা যেটা প্রমাণ করতে চায় সেটা হলো জিহাদ ইসলামের অন্তর্ভুক্ত নয়, মারামারি কাটাকাটি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, অস্ত্র ধরা, এগুলো ইসলামের অন্তর্ভুক্ত নয়। তারা ইসলামকে শান্তির ধর্ম হিসেবে আখ্যায়িত করে এই জিনিসটাকে বোঝাতে চায়। এবং তারা যত জায়গায় আলোচনা করেছে সেটা হলো মুসলিমদের মাঝে। যেমন শেখ হাসিনা কোনো ইসলামিক অনুষ্ঠানে গেছে, সেখানে গিয়ে সেই বক্তব্য দিয়েছে যে ইসলাম শান্তির ধর্ম। এইটার মাধ্যমে তাদের উদ্দেশ্য হলো মুসলিমরা যেন জিহাদের সাথে সম্পৃক্ত না হয়, মুসলিমরা যেন কোনো রকমের অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে না দাঁড়ায়। বরং আমার বক্তব্য হলো ইসলাম শান্তির ধর্ম নয়, বরং শান্তির জন্যই ইসলাম ধর্ম। এবার পার্থক্যটা কি? পার্থক্য হলো ইসলামের মূল উদ্দেশ্য হলো শান্তি অর্জন করা। ইসলামের মূল টার্গেট হলো সারা বিশ্বের বুকে শান্তিকে বাস্তবায়িত করা, ন্যায্যতাকে স্থাপন করা। এই ন্যায্যতাকে স্থাপন করতে গিয়ে, এই শান্তিকে বাস্তবায়ন করতে গিয়ে যদি যুদ্ধের প্রয়োজন হয়, যদি অস্ত্র ধারণের প্রয়োজন হয়, তাহলে ইসলাম আপনাকে সেই আদেশই করছে যে আপনাকে প্রয়োজনে অস্ত্র ধরতে হবে, প্রয়োজনে রক্তপাত ঘটাতে হবে, অন্যায় এবং অত্যাচারীদেরকে ধ্বংস করে হলেও পৃথিবীতে শান্তি স্থাপন করতে হবে। সুতরাং ইসলাম শান্তির ধর্ম নয়, বরং শান্তির জন্যই হলো ইসলাম ধর্ম। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম শান্তির ধর্ম তার মানে এই নয় যে ইসলাম জিহাদকে অনুমতি দেয় না। যদি আমি ইংরেজিতে বলি তাহলে সহজে বোঝাতে পারবো, ইসলাম ইজ এ নট রিলিজিয়ন অফ পিস, ইসলাম ইজ এ রিলিজিয়ন ফর পিস। ইসলামের উদ্দেশ্য শান্তিকে বাস্তবায়ন করা। যদি শান্তিপূর্ণ কোনো মাধ্যমে শান্তিকে বাস্তবায়ন করা যায় তাহলে অবশ্যই সেই পদ্ধতিতে শান্তি বাস্তবায়ন করতে হবে। কিন্তু যদি শান্তিপূর্ণ কোনো মাধ্যমে ইসলামকে বাস্তবায়িত করা না যায়, যদি ন্যায় এবং ন্যায্যতাকে শান্তিকে বাস্তবায়ন করা না যায়, তাহলে প্রয়োজনে অশান্তিজনক বিভিন্ন বিষয় গ্রহণ করে হলেও আমাদেরকে শান্তি বাস্তবায়ন করতে হবে। যদি সহজে বোঝাই, বাংলাদেশের এই 15 বছরের অত্যাচার এবং নিপীড়ন আমাদেরকে দূর করতে হলে আমাদেরকে অস্ত্র ধারণ করতে হয়েছে, আমাদেরকে ময়দানে যেতে হয়েছে, মারামারিতে অংশগ্রহণ করতে হয়েছে, আমাদেরকে বিদ্রোহ করতে হয়েছে। তাহলে এই বিদ্রোহ, এই মারামারি, এই রক্তপাত, এগুলো কি অশান্তির অন্তর্ভুক্ত নয়? তার মানে কি ইসলাম এগুলোকে অস্বীকার করে? ইসলাম এটার ব্যাপারে ডিমোটিভেট করে? না, ইসলাম বরং এটার পক্ষপাতিত্ব। যদি অন্যায়জনক কোনো কাজ হয়, যদি ইসলামের বহির্ভূত অন্যায্য কোনো কিছু ঘটে, তাহলে সেটার বিরুদ্ধে তোমাকে দাঁড়াতে হবে। শান্তি অর্জনে প্রয়োজনে অশান্তিজনক জিনিসকেও গ্রহণ করতে হবে, কাফেরদেরকে নির্মূলে প্রয়োজনে তরবারি ধরতে হবে, যে কোনো পদ্ধতিতেই হোক না কেন শান্তিকে বাস্তবায়ন করতে হবে। সুতরাং ইসলামের জিহাদের মেইন কনসেপ্ট হলো এই যে শান্তি অর্জনে এবং ফিতনা নির্মূলে আমাদেরকে যুদ্ধ করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, যেটা দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করতে চাই, সেটি হলো আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে যাও, যুদ্ধ করে যাও, যতক্ষণ পর্যন্ত না এই জমিনে
কোনো রকমের ফিতনা ফাসাদ থাকে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে যুদ্ধ করে যেতে হবে। তার মানে দুনিয়ার প্রত্যেকটা ফিতনা ফাসাদের বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হবে, দুনিয়ার প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দ্বীন বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে যুদ্ধ করে যেতে হবে। এবং এই পরবর্তী যুদ্ধের বিষয় নিয়ে আমরা পরবর্তীতে কোনো সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যুদ্ধের এবং এই জিহাদের মানসিকতা আমাদের হৃদয়ের ভিতরে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে দাঁড়িয়ে সকল প্রকারের অন্যায়ের বিরুদ্ধে আমাদের জোরালো কণ্ঠস্বর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আমরা আমাদের এই আলোচনার সারসংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটি হলো যে ইসলামের মধ্যে জিহাদ একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই জিহাদ মানে হলো প্রচেষ্টা করা, চেষ্টা চালিয়ে যাওয়া। জিহাদ বিভিন্নভাবে হতে পারে। নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করাও একটি জিহাদ, একজন নারীর জন্য পরিপূর্ণভাবে সুন্দরভাবে হজ সম্পাদন করতে পারাও একটি জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো একটি জিহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দাওয়াত দেওয়া, অন্যায়ের ব্যাপারে অপরকে নিষেধ করা, ন্যায়ের কথা মানুষের মাঝে প্রচার করাও একটি জিহাদ, এমনকি যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে দাঁড়ানোও একটি জিহাদ। সুতরাং এই সকল বিষয়কে লক্ষ্য রেখে সকল প্রকারের জিহাদি চিন্তার ব্যাপারে যত কুচিন্তা আমাদের ভিতরে ঢুকানো হয়েছে সকল কুচিন্তা থেকে যেন আমরা নিজেদেরকে মুক্ত করে ঠিক যেরকমভাবে ইউরোপিয়ান